আজকে প্রচুর ভক্তরা দাঁড়িয়ে আছেন আমার জন্য। আজকে দেরি হয়ে গেছে। জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দিন দিন এগুলো দিন দিয়ে না ওইদিকে না, ওইদিকে না। মা অনেক কষ্টে আসছি মা। ওখানে করবেন, ওখানে করবেন। এই যে ছোট 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 একটু বলি ওইখানটা উঠতে হবে, বারান্দার মতো হবে। হ্যাঁ সেই অসুবিধা হবে। অনেক উপকার পেয়েছেন ঘরে বসে নাম জপ করে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবারও একটা কৃষ্ণকালী মায়ের সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে থাকো আজকে একটা সুন্দর ভিডিও। তো কৃষ্ণকালী মায়ের আগের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা তো দেখেছো, তোমরা অনেক ভালোবাসাও দিয়েছো। তো এই ভিডিওটা শেয়ার করব কৃষ্ণকালী মায়ের মন্দিরে। এখনই মন্দির শনিবার খোলার কথা, শনিবার খোলার আগেই কিন্তু মন্দিরে লক্ষ লোকের ভিড় হয়ে গেছে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু প্রচুর ভক্তের ভিড় হয়েছে, কারণ কৃষ্ণকালী মা এতটাই জাগ্রত। আর যেদিন থেকে প্রত্যেক ভক্ত শুনতে পেয়েছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির খুলে গেছে, তো সেদিন থেকে প্রত্যেক ভক্তের মনে একটা আনন্দ, একটা খুশি নিয়ে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সবাই চলে এসেছে। শনিবারের অপেক্ষা কিন্তু কেউ আর করেনি। তো আশা করি শনিবারেও প্রচুর ভক্তের ভিড় হবে। শনিবার কেন, প্রত্যেক দিনই কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তের ভিড় হচ্ছে। তো শনিবার তো হবেই। আর শনিবার থেকে কিন্তু মায়ের মন্দিরটা যেহেতু নতুনভাবে উদ্বোধন করা হবে, নতুনভাবে খুলবে, সেহেতু শনিবার দিন একটু আলাদা রকমভাবেই পুজোটা করা হবে। মানে সেদিন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে, ভোগ প্রসাদ বিতরণ করা হবে। তারপর থেকে শুনেছি নাকি প্রত্যেক দিনই ভোগ প্রসাদ বিতরণ করা হবে। তো মানে শনিবার দিন ভোগ প্রসাদ দেওয়া হবে। শনিবার দিন থেকেই ভালোভাবে মাকে পুজো করা হবে। মাকে একটু অন্য জায়গায়, হয়তো ওই ঘরের মধ্যেই, মানে কৃষ্ণকালী মায়ের যে নতুন মন্দিরটা, ওখানেই মাকে পুজো করা হবে, কিন্তু হয়তো একটু জায়গা সরিয়ে করবে, কারণ মঙ্গলা মা সেটাই বলেছেন। তো আমরা তো শনিবারের অপেক্ষায় সবাই থাকবো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মাকে কেমনভাবে পুজো করা হয়, কত ভক্তের ভিড় হয়, সে ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ার করবোই। তার সাথে আজকের ভক্তের ভিড়টা তোমরা একবার দেখে নাও। তোমরা যে এসছো, মা কি দেখতে পাচ্ছেন? মা সব দেখতে পাচ্ছেন। শুধু আমরাই আমাদের কিন্তু সবসময় বলি ভগবান নেই, কিন্তু অবশ্যই গোবিন্দ আছেন। গোবিন্দ আছেন কেন বলছি, দেখো তোমরা আজকে যে আমরা এসছি, আমরাই কিন্তু যখন গোবিন্দের উপরে দোষ করি, কিন্তু আমরা তো একবার বলি না যে আমরাই ডাকার মতো ডাকতে পারি না। আমাদের তো অনেক দোষ থাকে, আমরা তো কই বলি না। যখন আমরা কিছু না পেলি, হে গোবিন্দ তুমি নেই, তুমি মিথ্যাবাদী, তুমি এটা দাও না, যখন কিছু চাই দাও না। আরে গোবিন্দ কি খেলার পুতুল? আমি তো ডাকার মতো ডাকতে পারি না। আর কখন ডাকি? যখন আমি খুব বিপদে পড়ি। তোমরা দেখো, আমরা কিন্তু গোবিন্দকে ডাকি বিপদে পড়ি। আমরা কিন্তু যখন বিপদে পড়ি না, তখন কিন্তু আমরা গোবিন্দকে আদর ভালোবাসা দিই। এই যে বাবা আজকে তুমি অসুস্থ, হাঁটতে পারছো না, তুমি নাম জপ করে অনেকটা সুস্থ হয়েছে, বা আগে তুমি এসেছিলে, কিন্তু ধরো তুমি যদি বলতে পারো না যে গোবিন্দ তুমি যা করবে তুমি দেখতে। আজকে যদি আমরা আর বাবাকে পরিচয় করে দিই, বাবা এসছেন। বাবা প্রথম থেকে না, বাবা প্রণাম করো না। বাবা শনিবার থেকে আসার কথা ছিল, কিন্তু অনেক ভক্ত আসতে থেকে বাবাকে বলেছিলাম যে বাবা আজ থেকে আপনি আসুন, আপনি শুধু দেখবেন কোনো এদিকে যেন কোনো ঝামেলা না হয়, রাস্তায় কোনো যেন গাড়ি জাম না হয়। থাক মা, প্রণাম করো না, প্রণাম করো না। ঠিক আছে, পুজোটা করি। তো আমার সকল ভিউয়ার্স বন্ধুদের, সাবস্ক্রাইবার বন্ধুদের আমি দেখানোর চেষ্টা করলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখনই কত ভক্তের ভিড় হয়েছে। শনিবারের অপেক্ষা কিন্তু কেউ করেনি। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারলে বা দেখতে পারলে, কিন্তু একটা কথা বলবো, কৃষ্ণকালী মা সত্যি অনেক জাগ্রত। তাই এত দূর দূর থেকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তরা কিন্তু আবারও আসা শুরু করেছে। আর প্রত্যেকটা ভক্ত মানে মায়ের অপেক্ষায় ছিল যে মায়ের মন্দিরটা কবে খুলবে, মায়ের নতুন মন্দিরটা কবে খুলবে। তো সেই আশা নিয়ে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সব ভক্তরা এসেছে। তো যাই হোক, কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমি অনেক খুশি। প্রচুর ভক্তরা, কৃষ্ণকালী মায়ের ভক্তরা, আমার ফ্যান ফলোয়ার্সরা আমাকে
প্রচুর কমেন্ট করে যে কৃষ্ণকালী মায়ের ভিডিও আমরা দেখব, কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখার জন্য তারা অপেক্ষায় থাকে। তাই আমি ভাবি এই ভিডিওটা শেয়ার করলে তোমাদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে। কৃষ্ণকালী মায়ের নাম জপ করি, কৃষ্ণকালী মায়ের প্রচার করতে পেরে আমারও অনেক ভালো লাগে। তো কৃষ্ণকালী মা, আর একটা কথা বলি, কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু তোমরা এখন একটা নতুন একটা কাকুকে দেখতে পাবে, গার্ড কাকুকে। তো এই কাকুটা কিন্তু সবসময়ের জন্য থাকবে ওই মন্দিরে, পাহারা দেবে। তো মঙ্গলা মা যাতে কোনো সমস্যায় না পড়েন তার জন্য থাকবেন, আর মন্দিরে দেখাশোনা করবেন ওই গার্ড কাকুটা। তো ওই কাকুটা কিন্তু এখন সবসময়ের জন্য থাকবেন, তোমাদেরকে তো দেখানো হলো ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিও শেষ করার আগে বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের।